প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সঞ্চয়পত্র কোন কোন ব্যাংকে রাখা যায় এ সম্পর্কে নিয়ে আজকের ভিডিওটিতে চলুন দেখা যাক বিস্তারিত। তো সঞ্চয়পত্র পাওয়া যায় এমন 11টি তফসিলি ব্যাংকের তালিকা আমরা এখন আপনাদেরকে দেখাবো। আজকে আমরা জানবো সঞ্চয়পত্র কোন কোন ব্যাংকে করা যায় সে সম্পর্কে। এ পোস্টে পড়ার মাধ্যমে সঞ্চয়পত্র করার সকল ব্যাংকের নাম উল্লেখ করা থাকবে। অনলাইনে সঞ্চয়পত্র কেনার নিয়ম বা উপায়, কোন কোন ব্যাংকে সঞ্চয়পত্র করতে পারবেন না এবং কেন সে বিষয়ে বিস্তারিত। দেশের যে কোনো তফসিলি বা তালিকা ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয় করা যায়। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে, তফসিলি ব্যাংক কি? আবার অনেকে জানতে চেয়ে থাকেন, বেসরকারি ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয় করা যায় কি না। অনেকে জানতে চান, বাসার সাথে থাকা তুলনামূলক কম জনপ্রিয় ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয় করা যাবে কি না। আজকের সম্পূর্ণ আর্টিকেল জুড়ে থাকছে সঞ্চয়পত্র কোন কোন ব্যাংকে করা যায় এ বিষয়ে বিস্তারিত তথ্য। চলুন এখনই জেনে নেওয়া যাক সঞ্চয়পত্র কোন কোন ব্যাংকে করা যায় এ বিষয়ে বিস্তারিত। সঞ্চয়পত্র যেসব ব্যাংকে করা যায় সেসব ব্যাংকের নাম জানার আগে আপনারা যেসব বিষয় জানা জরুরি তা হচ্ছে সঞ্চয়পত্র কি, তফসিলি ব্যাংক কি এবং তফসিলি ব্যাংক ব্যতীত ব্যাংক কোনগুলো। আমি আবারও বলছি, সঞ্চয় ব্যাংক কি, তফসিলি ব্যাংক কি এবং তফসিলি ব্যাংক ব্যতীত ব্যাংক কোনগুলো। তো চলুন প্রথম প্রশ্নের উত্তরটা দেওয়া যাক। সঞ্চয়পত্র কি, কোন কাজে কাজে লাগে সঞ্চয়পত্র? বাংলাদেশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীনে জনগণকে সঞ্চয় হতে উদ্বুদ্ধ করা, একই সাথে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ক্ষুদ্র সঞ্চয় জাতীয় সঞ্চয় স্কিমের মাধ্যমে জমা করার উদ্দেশ্যে এবং সাধারণ নির্ঝঞ্ঝাট অর্থ বিনিয়োগের পথ প্রশস্ত করাকে সঞ্চয়পত্র বলে। দ্বিতীয় প্রশ্ন ছিল, তফসিলি ব্যাংক কি, এই ব্যাংকের বিশেষ সুবিধা কি পাওয়া যায়? তো তফসিলি বা তালিকাভুক্ত ব্যাংক হচ্ছে যারা বাংলাদেশের ব্যাংক অর্ডার 1972-এর 37 ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক দ্বারা অফিসিয়ালি তালিকাভুক্ত ব্যাংক রূপে ঘোষিত এবং কেন্দ্রীয় ব্যাংকের সদস্য ব্যাংক, তাদেরকে তফসিলি ব্যাংক বলে। কোন কোন ব্যাংকে সঞ্চয়পত্র করা যায় তালিকাসমূহ। শুধুমাত্র তফসিলি ব্যাংক সঞ্চয়পত্র গ্রহণ করার ক্ষমতা রাখে, অর্থাৎ গ্রাহক শুধুমাত্র তফসিলি ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন, কারণ একমাত্র তফসিলি ব্যাংকই সঞ্চয়পত্র নিয়ে কাজ করে। তফসিলি ব্যাংকের তালিকায় দেশের সরকারি বেসরকারি সহ প্রায় 50টির বেশি ব্যাংক রয়েছে। তাই খুব সহজেই বোঝা যায় যে সরকারি বা বেসরকারি যে ব্যাংকই হোক না কেন, ব্যাংকটি যদি তফসিলি ব্যাংকের তালিকাভুক্ত থাকে তাহলে সে ব্যাংক সঞ্চয়পত্র করা যায়। নিচে তফসিলি ব্যাংকের তালিকা থাকা যে কোনো একটি ব্যাংকে যে কোনো গ্রাহক সঞ্চয়পত্র করতে পারবেন, তবে সব ব্যাংকের সকল ব্রাঞ্চে সঞ্চয়পত্র থাকে না। কীভাবে বুঝবেন কোন শাখায় আছে তাও নিচে আলোচনা করা হবে। চলুন জেনে নেওয়া যাক তফসিলি ব্যাংকের তালিকা দেশের কোন কোন ব্যাংকে আছে। দেশের তফসিলি ব্যাংকের তালিকা দেখতে পাচ্ছেন। ব্যাংকের নাম হচ্ছে সোনালী ব্যাংক লিমিটেড, এটা হচ্ছে সরকারি। জনতা ব্যাংক লিমিটেড সরকারি। অগ্রণী ব্যাংক লিমিটেড সরকারি। রূপালী ব্যাংক লিমিটেড সরকারি। বেসিক ব্যাংক লিমিটেড সরকারি। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক সরকারি। পূবালী ব্যাংক লিমিটেড বেসরকারি। উত্তরা ব্যাংক লিমিটেড বেসরকারি। এবি ব্যাংক লিমিটেড বেসরকারি। আইএফআইসি ব্যাংক লিমিটেড বেসরকারি। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড বেসরকারি। সিটি ব্যাংক বেসরকারি। এনসিসি ব্যাংক লিমিটেড বেসরকারি। ইস্টার্ন ব্যাংক লিমিটেড বেসরকারি। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড বেসরকারি। ঢাকা ব্যাংক লিমিটেড বেসরকারি। প্রাইম ব্যাংক বেসরকারি। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড বেসরকারি। সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড বেসরকারি। বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড বেসরকারি। ওয়ান ব্যাংক লিমিটেড বেসরকারি। ট্রাস্ট ব্যাংক লিমিটেড বেসরকারি। তো দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ব্যাংকের নাম দেওয়া আছে, এগুলো হচ্ছে সব হচ্ছে বেসরকারি ব্যাংকের নাম দেওয়া আছে। এগুলো হচ্ছে সব বেসরকারি, এগুলো থেকে কিন্তু সঞ্চয়পত্র ক্রয় করা যায়। তো দেখেন, তফসিলি বা তালিকা ব্যাংক সমূহ এতক্ষণ জানলাম তফসিলি ব্যাংক সম্পর্কে। এবার তফসিলি বা তালিকা ব্যাংক সম্পর্কে জেনে নেওয়া যাক। অর্থাৎ তফসিলি ব্যাংক অর্থাৎ এগুলো থেকে কোনো সময়তে আপনি
সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন না। তফসিলি ব্যাংকসমূহ যে ব্যাংক সঞ্চয়পত্র গ্রহণ করে না, দেখেন, অতফসিলি ব্যাংক বা অতালিকা ব্যাংক হলো তফসিলি ব্যাংকের ঠিক বিপরীত বিষয়, অর্থাৎ এই ব্যাংকগুলো বাংলাদেশের ব্যাংক দ্বারা ঘোষিত তফসিলি ব্যাংক না। উইকিপিডিয়ার তথ্য অনুসারে দেশে এমন ব্যাংকের সংখ্যা মোট 6টি। এই 6টি ব্যাংক সঞ্চয়পত্র গ্রহণ করে না। চলুন জেনে নেওয়া যাক দেশে অতফসিলি ব্যাংক সমূহ কী কী। তো দেখতে পাচ্ছেন, জুবিলি ব্যাংক বেসরকারি, গ্রামীণ ব্যাংক বেসরকারি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক বেসরকারি। অতফসিলি বা অতালিকা ব্যাংকসমূহ কোন কোন জায়গা থেকে সঞ্চয়পত্র কিনবেন, কোথা থেকে সঞ্চয়পত্র ক্রয় করা উচিত? এখন প্রশ্ন হচ্ছে যে তফসিলি ব্যাংক থেকে করবেন না অতফসিলি থেকে করবেন, বা কোন কোন জায়গা থেকে সঞ্চয়পত্র কিনবেন, কোথা থেকে সঞ্চয়পত্র করা উচিত, সেটা এখন দেখব। ব্যাংক বা সঞ্চয় ব্যুরো অফিস অথবা ডাকঘর থেকে সঞ্চয়পত্র ক্রয় করা যাবে। বর্তমান বাংলা জাতীয় সঞ্চয়পত্র অনলাইন হওয়ার যেখান থেকেই কিনুন না কেন, সকল তথ্যই কেন্দ্রীভূত হয়ে থাকবে। আপনি যদি পোস্ট অফিস থেকে সঞ্চয়পত্র কিনতে চান, তাহলে 1 লক্ষ টাকার বেশি নগদ ক্রয় করা যাবে না। এক্ষেত্রে ব্যাংকের চেক ব্যবহার করে বাকি অংশ কিনতে হবে। ধরুন আপনি 5 লক্ষ টাকা নগদ একটি সঞ্চয়পত্র কিনবেন, এক্ষেত্রে 1 লক্ষ টাকা নগদ এবং 4 লক্ষ টাকা ব্যাংক চেকের মাধ্যমে পরিশোধ করতে হবে। অনলাইনে সঞ্চয়পত্র কেনার উপায় কি? অনলাইনে কোন কোন ব্যাংকে সঞ্চয়পত্র কেনা যায়? আধুনিক যুগে সব কিছু অনলাইন নির্ভর হয়ে গেছে। তারই বদলতে এখন অনলাইনে বসেও সঞ্চয়পত্র ক্রয় করা যায়। যারা জানা যায় সঞ্চয়পত্র কোন কোন ব্যাংকে করা যায় সে সম্পর্কে বিস্তারিত তথ্য। বাংলাদেশ সরকার সবাইকে সঞ্চয়পত্রের আওতায় নিয়ে আসার লক্ষ্যে এই উদ্যোগটি নিয়েছেন। অনলাইনে সঞ্চয়পত্র নিতে এখানে করুন। ক্লিক করে সরকারের আওতাধীন একটি ওয়েবসাইটে প্রবেশ করলে বিস্তারিত সব কিছু পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন সঞ্চয়পত্র কোথায় কোথায় কিনতে পাওয়া যায়, সেখানে সঞ্চয়পত্র করা যায়। মোট 4টি জায়গায় সঞ্চয়পত্র কিনতে পাওয়া যায় বাংলাদেশ ব্যাংকের সকল শাখায়, যেমন সদরঘাট এবং ময়মনসিংহ অফিস বাদে। সরিয়া ভিত্তিক ব্যাংক বাদে সকল তফসিলি ব্যাংকে। আমি তফসিলি ব্যাংকের কিন্তু তালিকা অলরেডি দিয়ে দিয়েছি, প্রথম দিকে আপনারা একটু দেখে নেবেন। সঞ্চয় অধিদপ্তরের অধীনে সকল সঞ্চয় ব্যুরো অফিসে, সকল ডাকঘর সমূহে অর্থাৎ পোস্ট অফিসে। বিশেষ দ্রষ্টব্য দেখতে পাচ্ছেন, তফসিলি ব্যাংকগুলোর সকল শাখা সঞ্চয়পত্র বিক্রি হয় না, তাই আপনার নিকটস্থ ব্রান্ডে খোঁজ নিয়ে জেনে নিতে পারেন সেখানে সঞ্চয়পত্র বিক্রি হয় কি না। তো এই ছিল আজকের মতো। ভিডিওটি যদি সামান্য ভালো লেগে থাকে তো একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন, যাতে আমরা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।